তোমরা জানো সবাই কদিন প্রচুর বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছ অঝরনয়নে বৃষ্টি হচ্ছে। তো আমাদের ফিশারি আছে জানো তোমরা সবাই, এর আগে আমি ফিশারি ভিডিও তোমাদের দিয়েছিলাম যে ফিশারিতে মাছও ছাড়া আছে অনেক, তারপরে ছোট মাছ বড় মাছ অনেক কিছু মাছ আছে। তো সেটা তো আর বৃষ্টি হলে তো আমাদেরও কিছু করার নেই, আর আমাদের পাড়ও এত উঁচু নয়। অনেকের মাছ বেরিয়ে গেছে শুনলাম, আমাদেরও তো আর কি, আমাদের আরও নিচু বাঁধ। আর আমাদের বাড়ির সামনে তো পুরো একদম জল হয়ে গেছে দেখতে পাচ্ছ। বাড়িতে এই যে ভেতরে আমি দরজা আছে দেখছো, দরজার কাছে আমি জল বাইছি, কারণ ঘরের সামনেও দেখতে পাচ্ছ প্রচুর জল। কিছু তো করার নেই, কী আর করা যাবে বলো, নিচু বাড়ি। আর আমাদের পাকার বাড়ি নয়, আমাদের মাটির বাড়ি। সবাই জানো হয়তো আমাদের মাটির বাড়ি, পাকার বাড়ি নয়। দেখতে পাচ্ছ মাটির বাড়ি। আর এগুলো ইট বেছানো আছে, দেখো চারিদিকে কাদা কাদা হয়ে গেছে, চট বেছানো ছিল। আর এদিকে জল, এই যে মাটি ফাড় নিয়েছে, সম্ভবত ঘরটা পড়েই যেতে পারে। যদি পড়ে যায় কিছু তো আর করার নেই। সুখের মূল্য এত হতো না যদি দুঃখ না আসে জীবনে, তো এটাও একটা বিষয়। তো অনেক কষ্ট লাগছে আমাদের যে বাড়িতে জল ঢুকে গেছে, হয়তো বাড়িটা পড়ে যাবে। খুব খারাপ অবস্থায় আছি, দেখতে পাচ্ছ আমি জল খাটের নিচে এত জল হয়েছে, ঝাঁটা দিয়ে বের করছি জল, মানে প্রচুরই খারাপ অবস্থা। খুব খারাপও লাগছে এই কারণের জন্য, কারণ এত বছর, প্রায় 20 বছর থেকে 22 বছর এই বাড়িতে ছিলাম। সে বাড়ি থেকে হয়তো আমাদের বেরিয়ে যেতে হবে, ঘরটা ভেঙে যাবে সম্ভবত। তারপরেও চেষ্টা করছি জল টল বের করে দিয়ে যাতে থাকা যায়। দেখো জিনিসপত্র গুছিয়ে নিয়েছি, কারণ আমরা এখান থেকে পালিয়ে যাব, কারণ দেয়াল ভাঙা শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে, দেয়াল টেয়াল ভেঙে হয়তো আমাদের উপরে পড়ে যেতে পারে। সেই কারণের জন্য আমি বেরিয়ে পড়েছি গাঁথা এবং যে সমস্ত শোয়ার জিনিস আছে অন্য জায়গায় নিয়ে পালিয়ে যাচ্ছি, যাতে এগুলো মাটি চাপা না পড়ে যায়। তো কিছু তো করার নেই, দুর্ঘটনা হতেই থাকে মানুষের জীবনে, কষ্ট দুঃখ সুখ আনন্দ সব থাকে। তো এটা আমাদের হয়তো একটা অন্যরকম পরীক্ষা ছিল। দেখতে পাচ্ছ উনুনে জল ঢুকে গেছে, একদম 1 হাঁটু জল হয়ে গেছে। তো কিছু করার নেই, ট্যাঙ্কো নিয়ে সব কিছু যতটা সম্ভব গুছিয়ে নিচ্ছি। সুখ দুঃখ মিলিয়ে মানুষের জীবন, তো সুখও থাকবে দুঃখও থাকবে। এই পরিপ্রেক্ষিতে একটা শায়রি মনে পড়লো তোমাদের সাথে শেয়ার করি। জীবনে ছিল এত দুঃখ, সুখের আলো ছিল না তাই। প্রকৃতি তোমার একই খেলা, ঘর ছেড়ে এখন আমরা কোথায় যাই। তো প্রকৃতি আমাদের সাথে এমন করলো যে ঘরটা আমাদের ছেড়ে দিয়ে চলে আসতে হলো। অনেক স্মৃতি এবং অনেক ভালোবাসা, অনেক মায়া লুকিয়ে আছে এই ঘরের মধ্যে। তো সেগুলোকে ত্যাগ করে আমাদের আসতে হলো অন্য জায়গায়। দেখতে পাচ্ছ কিছু তো করার নাই। দেখো অবশেষে আমাদের ঘরটা ভেঙেই পড়ে গেল, দেয়াল টেয়ালগুলো ভেঙে গেছে, কারণ এখন আর আমরা বাড়ির ভিতরে ঢুকতে পারছি না, কারণ যে কোনো মুহূর্তে হয়তো ঘর চাপা পড়ে যেতে পারে। ভেঙে গেছে পুরো, দেখতে পাচ্ছ দেয়াল টেয়াল ভেঙে চলে গেছে, ফাড় নিয়ে নিয়েছে, অবস্থা খুব খারাপ অবস্থা। চারদিকে জল টল ঢুকে গেছে, দেখতে পাচ্ছ আমি বাইরে থেকেই ভিডিও করছি, কারণ ভেতরে গেলে যে কোনো মুহূর্তেই ভেঙে যাবে ঘর। ঠিক আছে, যে কোনো মুহূর্তে টালি পড়ে, কারণ মাটির বাড়িতে তো টালি থাকে, তো টালি পড়ে হয়তো দুর্ঘটনা হতে পারে। তো সেই কারণের জন্য আর বাড়ির ভেতরে না ঢুকে বাইরে থেকে ভিডিওটা করছি, তোমাদের সাথে শেয়ার করলাম যে মাটির বাড়িতে খুবই বিপজ্জনক হয় বিষয়গুলো। পারলে ভিডিওটি শেয়ার করবে এবং আমার ইউটিউব চ্যানেল, ইনস্টা এবং ফেসবুকে পেজে আমার সবাই ফলো করে দাও।